প্রিয় স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 7-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে আমরা ক্লাস 7-এর ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 10টি প্রশ্নে, মানে 1 করে 1 × 10 = 10। দুটি পাতের প্রবল চাপে মাঝখানে ভূভাগ ভাঁজ খেয়ে উঁচু হয়ে উঠে যে পর্বত সৃষ্টি করে তা হলো আগ্নেয় পর্বত, ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত কোনটিই নয়। স্তূপ পর্বত। গ্রস্ত উপত্যকা, ভঙ্গিল স্তূপ, আগ্নেয় ক্ষয়জাত পর্বতে দেখা যায়, স্তূপ পর্বতে দেখা যায়। দুটি নদীর মধ্যবর্তী স্থলভাগ হলো নদী অববাহিকা, দোআব, মোহনা কোনটিই নয়। দোআব। শিলা হলো একটি মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, গ্যাসীয় পদার্থ কোনটিই নয়। যৌগিক পদার্থ। আগ্নেয় শিলার একটি উদাহরণ হলো বেলে পাথর, চুনাপাথর, ব্যাসল্ট, মার্বেল। ব্যাসল্ট। ভিক্টোরিয়া জলপ্রপাত সৃষ্টি হয়েছে কঙ্গো নদী, জাম্বেজি নদী, জাইরে নদী, নীল নদের ওপর। জাম্বেজি নদী। আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো মাউন্ট তৈবলক, মাউন্ট কিলিমাঞ্জারো, মাউন্ট ডেকেন্সবার্গ আর এমিকৌসি। উত্তরে মাউন্ট কিলিমাঞ্জারো। ব্লু ও হোয়াইট নীলের সংযোগস্থলে অবস্থিত শহরটি হলো সুদান, কায়রো, মিশর, খার্তুম। উত্তরে খার্তুম। ভিক্টোরিয়া জলপ্রপাত যে নদীতে সৃষ্টি হয়েছে তা হলো অরেঞ্জ, জাম্বেজি, নাইজার, নীল নদ। জাম্বেজি। জীবাশ্ম দেখা যায় আগ্নেয় শিলায়, রূপান্তরিত শিলায়, পাললিক শিলায়, ব্যাসল্ট শিলায়, পাললিক শিলায়। সাহারার শুকনো নদীখাতকে বলা হয় রেগ আর্গ ওয়াদি হামাদা ওয়াদি। যে রূপান্তরিত শিলা বিভিন্ন সৌধ নির্মাণের কাজে লাগে তা হলো চুনাপাথর, ব্যাসল্ট, মার্বেল, কাদাপাথর। মার্বেল। দুয়ে তাকে 2-1 কথায় উত্তর দাও যে কোনো 10টি। পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটি? আমাজন। ভারতের একটি স্তূপ পর্বতের নাম লেখো সাতপুরা। ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো লুনি। জিব্রাল্টার প্রণালী দ্বারা কোন দুটি সাগর যুক্ত হয়েছে? ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর। তাজমহল কোন শিলা দিয়ে তৈরি হয়েছে? মার্বেল পাথর। পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমির নাম কি? আফ্রিকা সাহারা মরুভূমি। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট কিলিমাঞ্জারো। পৃথিবীর ছাদ কাকে বলে? পামির মালভূমি। জাপানের একটি আগ্নেয় পর্বতের নাম লেখো ফুজিয়ামা। আফ্রিকা মহাদেশের নাতিশীতোষ্ণ তৃণভূমি কি নামে পরিচিত? ভেল্ড। পৃথিবীতে সর্বপ্রথম কোন শিলা সৃষ্টি হয়েছে? আদি শিলা বা প্রাথমিক শিলা। ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো আরাবল্লী পর্বত। 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। ভঙ্গিল পর্বত কাকে বলে? উত্তর লিখবে ভূপৃষ্ঠ অবনমিত অঞ্চলে সঞ্চিত কোমল পাললিক শিলাস্তরে প্রবল ভূ আলোড়নের ফলে সৃষ্ট অনুভূমিক পার্শ্বচাপের প্রভাবে ভাঁজ পড়ে তলাকারে যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। তাহলে ভূপৃষ্ঠের অবনমিত অঞ্চলে সঞ্চিত কোমল পাললিক শিলাস্তরে প্রবল ভূ আলোড়নের ফলে সৃষ্ট অনুভূমিক পার্শ্বচাপের প্রভাবে ভাঁজ পড়ে তরঙ্গাকারে যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। উদাহরণ: এশিয়ার হিমালয় উচ্চতম, দক্ষিণ আমেরিকার আন্দিজ দীর্ঘতম, ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি পর্বতমালা প্রভৃতি। সুপর্বত কাকে বলে? লিখবে প্রবল মহিপাবক ভূ আলোড়নের প্রভাবে শিলাস্তরে কোথাও সংকোচন বা সংনমন, আবার কোথাও টান বা প্রসারণের জন্য ভূপৃষ্ঠে চ্যুতির সৃষ্টি হয়। দুটি চ্যুতির মধ্যবর্তী ভূখণ্ড উঁচু হয়ে ওপরে উঠে এলে পৃথিবীপৃষ্ঠে হোস্ট বা স্তূপ পর্বতের সৃষ্টি হয়। উদাহরণ: ভারতের সাতপুরা, ফ্রান্সের ভোজ, জার্মানির ব্ল্যাক ফরেস্ট প্রভৃতি। জলবিভাজিকা কাকে বলে? কোনো উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করলে তাকে জলবিভাজিকা বলে। জলবিভাজিকার বিভিন্ন দিকে বয়ে যাওয়া জল একাধিক ছোট ছোট জলাধারার মধ্যে দিয়ে বয়ে গিয়ে মিলিত হয়ে মূল নদী তৈরি করে। রেগুলিত কাকে বলে? মাটি সৃষ্টির প্রাথমিক পর্যায়ে এটি গঠিত হয়। মাটি সৃষ্টি হওয়ার আগে বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা শিলার উপরিভাগ ক্ষয়প্রাপ্ত হয়ে কখনো মূল শিলার উপর অথবা অন্যত্র চলে গিয়ে এই ক্রমাগত ক্ষয়প্রাপ্ত শিলা ভূমির ওপর যে শিথিল আস্তরণ তৈরি করে তাকে রেগুলিত বলে। হামাদা ওয়াদি কাকে বলে? যেসব অঞ্চল শক্ত পাথরে ভর্তি, বালির অস্তিত্ব চোখেই পড়ে না তা হলো হামাদা। আর সোহারার বেশিরভাগ নদীগুলো আটলাস পর্বত এবং মধ্যভাগের উচ্চভূমি থেকে সৃষ্টি হয়েছে, তবে নদীগুলো বেশিরভাগই শুকনো। শুকনো নদীর খাতগুলো হলো ওয়াদি। আন্তর্জাতিক নদী কাকে বলে? যে নদী একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাকে আন্তর্জাতিক নদী বলে। অর্থাৎ আন্তর্জাতিক নদী এক দেশ থেকে উৎপন্ন হয়ে পার্শ্ববর্তী অন্য এক বা একাধিক স্বাধীন দেশের ওপর দিয়ে প্রবাহিত হয়। যেমন এশিয়া মহাদেশের সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, ইউরোপ মহাদেশের দানিউব, রাইন, আফ্রিকা মহাদেশের নীল নদ প্রভৃতি হলো আন্তর্জাতিক নদী। রূপান্তরিত শিলা কাকে বলে? প্রাথমিক বা আদি শিলা, আগ্নেয় ও পাললিক শিলা অনেক সময় ভূগর্ভের প্রচণ্ড তাপ, উপরে শিলাস্থলের চাপ, রাসায়নিক বিক্রিয়া অথবা ভূ আন্দোলনের ফলে পরিবর্তিত ও কেলাসিত হয়ে এক নতুন ধরনের শিলা গঠন করে। তাকে রূপান্তরিত বা পরিবর্তিত শিলা বলে। গ্রানাইট থেকে নিস, ব্যাসল্ট থেকে অ্যাম্ফিবোলাইট, কাদাপাথর থেকে স্লেট,
বেলে পাথর, কোয়ার্টাজাইট, চুনাপাথর থেকে মার্বেল প্রভৃতি। বারখান কি? মরু অঞ্চলে বায়ুর সঞ্চয় কার্যের ফলে বায়ু প্রবাহ পথে তির্যকভাবে বা আড়াআড়িভাবে সৃষ্ট অর্ধ চন্দ্রাকৃতি বালিয়াড়িকে বারখান বা তির্যক বালিয়াড়ি বলে। ওয়াদি কাকে বলে? সাহারা মরু অঞ্চলের শুষ্ক ও শুষ্কপ্রায় নদী উপত্যকাগুলিকে ওয়াদি বলে। এই নদী খাতগুলিতে স্বল্পকালীন বৃষ্টিপাতের প্রভাবে কখনো কখনো সামান্য জল লক্ষ্য করা গেলেও কিছু দূর অগ্রসর হয়ে এই জল বালির মধ্যে হারিয়ে যায় বা অদৃশ্য হয়ে যায়। 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। বেশ হয়তো 4টি করতে হয়, প্রশ্নের মান 3 করে 3 গুণ 4 = 12। প্রথম, কেবলমাত্র ভঙ্গিল পর্বতেই ভাঁজ দেখা যায় কেন? ভূত্বক গঠনকারী দুটি অভিসারী পাত অ্যাস্ট্রোস্ফিয়ারে ভাসমান অবস্থায় যখন একে অন্যের দিকে এগিয়ে আসতে থাকে তখন এদের মধ্যবর্তী অংশে দীর্ঘদিন ধরে সঞ্চিত পলিরাশিতে ভাঁজ পড়ে তরকারে যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। উদাহরণ: এশিয়ার হিমালয়, দক্ষিণ আমেরিকার আন্দিজ, ইউরোপ মহাদেশের আল্পস, উত্তর আমেরিকার রকি পর্বতমালা প্রভৃতি। অশ্বক্ষুরী হ্রদ কাকে বলে? নদী বাঁকের একদিকে খাড়াপাশের দিকে জলস্রোত বেশি থাকে, তার উল্টো দিকে সঞ্চয় বেশি হয়, ফলে নদীর এক পাড় ভাঙে অন্য পাড় গড়ে। নদীর বাঁকের পরিমাণ বাড়লে বা নদীতে জল বাড়লে কখনো কখনো নদীর বাঁকের একটা অংশ মূল নদী থেকে আলাদা হয়ে যায়। এই আলাদা হওয়া অংশটা ঘোড়ার খুরের মতো দেখতে হয় বলে একে অশ্বক্ষাকৃতি হ্রদ বলে। মাটি কীভাবে সৃষ্টি হয়? মাটি সৃষ্টির কয়েকটি পর্যায়ে ভাগ করা যায়। এক, মাটির দানার সৃষ্টি। শিলা থেকে বিভিন্ন প্রাকৃতিক প্রক্রিয়ায় চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির খনিজ পদার্থ তৈরি হয়। এই খনিজ পদার্থগুলি নদী, বাতাস প্রভৃতি দ্বারা পরিবাহিত হয়ে এক স্থানে সঞ্চিত হয়। 2, জৈব পদার্থের সংযুক্তি। মাটির অন্যতম উপাদান জৈব পদার্থ, প্রধানত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ ও দেহজাত পদার্থ খনিজের সঙ্গে যুক্ত হয়। 3, সময় সাপেক্ষ। ওপরের প্রক্রিয়াগুলি বহু সময় ধরে চলে, অর্থাৎ মাটি সৃষ্টির সময়ের ভূমিকাও মুখ্য। নেক্সট, মিশরকে নীলনদের দান বলে কেন? নীলনদে গড়ে ওঠা প্রাচীন মিশরীয় সভ্যতার কথা আমরা জানি। সভ্যতা গড়ে ওঠার জন্য জলের যোগান থাকাটা ভীষণ জরুরি। সেই কারণে প্রাচীন মানব সভ্যতাগুলোর বেশিরভাগই নদী কেন্দ্রিক। নীলনদ অববাহিকা আফ্রিকা মহাদেশের এক অতি গুরুত্বপূর্ণ অঞ্চল। মিশর দেশটি নীলনদ দ্বারা বিশেষভাবে উপকৃত। নীলনদ যদি না থাকতো তাহলে মিশর সাহারা মরুভূমির অংশ হয়ে যেত। কৃষি, পশুপালন, জলসেচ, জলবিদ্যুৎ, পরিবহন, শিল্পনদী ও অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে নীলনদের অবদান অপরিসীম। এক কথায় মিশরের যা কিছু সমৃদ্ধি তা নীলনদের জন্যই। তাই মিশর হল নীলনদের দান। বদ্বীপ কীভাবে সৃষ্টি হয়? নদীর নিম্নপ্রবাহে সৃষ্ট অন্তিম সঞ্চয়জাত ভূমিরূপ হল বদ্বীপ। নদী মোহনার সংলগ্ন স্থানে ভূমির ঢাল ও জলস্রোতের গতিবেগ প্রায় না থাকার জন্য নদী দ্বারা বাহিত পদ্মসমূহ সেখানকার অবগভীর সমুদ্রবক্ষে সঞ্চিত উঁচু হয়ে মাতৃন বাংলার ব অক্ষরে নেয় যে নতুন ভূমিরূপ সমুদ্র বিস্তৃত বা জেগে ওঠে তাকে বদ্বীপ বলে। এছাড়া নদীর মিষ্টি জলবাহিত পদ্মসমূহ সমুদ্রের লবণাক্ত জলের সংস্পর্শে এসে অতি দ্রুত জোটবদ্ধ হয় ও ভারী হয়ে বদ্বীপ গঠনে সাহায্য করে। যেমন গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর মিলিত বদ্বীপ হল পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। ভেল্ড কি? আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমির পূর্ব দিকে উচ্চভূমিতে অবস্থিত নাতিশীতোষ্ণ তৃণভূমির স্থানীয় ভাষায় ভেল্ড নামে পরিচিত। এই তৃণভূমির ঘাসগুলি ছোট ছোট নরম প্রকৃতির হয়। ঘাসের পাতায় কাঁটা থাকে না, ফলে পশুচারণের ক্ষেত্রে আদর্শ। এই তৃণভূমির উৎকৃষ্ট ঘাসগুলি হলো আলফা, হে, ক্লোভার, এসপার্ডো প্রভৃতি। এই তৃণভূমিতে প্রচুর পরিমাণে গবাদি পশু ও ঘোড়ার পালন করা হয়। পশুপালনের উন্নতির জন্য ডেয়ারি ফার্ম, পশম শিল্প, চর্মশিল্প প্রভৃতি উন্নতি ঘটেছে। ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো দুটি। প্রশ্নের মান 5 করে 5 গুণ 2 = 10। প্রথম, উদাহরণসহ পর্বতে শ্রেণীবিভাগ আলোচনা করো। দেখে নাও। উৎপত্তি ও গঠন অনুসারে পর্বতকে 4টি ভাগে ভাগ করা যায়, যথা ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত, অবশিষ্ট বা ক্ষয়জাত পর্বত। দেখে নাও। প্রথম পয়েন্ট করে ভঙ্গিল পর্বত, তারপরে পয়েন্ট করে স্তূপ পর্বত। এখানে উদাহরণগুলো আছে, এগুলো কিন্তু খুব ভালো করেও পড়বে, এগুলো কিন্তু তোমার শর্ট কোশ্চেন আসতে পারে। পরের পরে আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত। নেক্সট 4 দাগে অবশিষ্ট বা ক্ষয়জাত পর্বত। নেক্সট, মৃত্তিকা সৃষ্টির 5টি নিয়ন্ত্রকের ভূমিকা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম পয়েন্ট করে শিলা, তারপরে জলবায়ু, তারপরে ভূপ্রকৃতি, তারপরে জীবজগৎ আর সময়। এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে, কীভাবে মাটির সৃষ্টি হয় বা শিলা থেকে কীভাবে মাটির সৃষ্টি হয় তা আলোচনা করো। এটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। নদী কী কী কাজ করে তার সংক্ষেপে আলোচনা করো। ক্ষয় কাজ, বহন কাজ, সঞ্চয় কাজ, এগুলো লিখবে পরপর। দেখে নাও। নেক্সট আমাদের রয়েছে আফ্রিকা মহাদেশের সাভানা তৃণভূমি, ভেল তৃণভূমি ও ভূমধ্যসাগরীয় উদ্ভিদের পরিচয় দাও। প্রথম রয়েছে সাভানা তৃণভূমি, দেখে নাও। তারপরে নাতিশীতোষ্ণ তৃণভূমি বা ভেল্ড, দেখে নাও। তারপরে তোমাদের রয়েছে ভূমধ্যসাগরীয় উদ্ভিদ। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 7-এর ভূগোলের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলো না। আমার নতুন হও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেবে বছর ক্লাস
7-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 7-এর প্রতিটি বিষয়েরই কিন্তু সিলেবাস নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেন এখনো পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।